যুদ্ধ নয়, চুক্তির ইঙ্গিত। ইরানকে নিয়ে ট্রাম্পের মন্তব্যে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা যখন তুঙ্গে, ঠিক তখনই বড় ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে নিয়ে তার মন্তব্য নতুন করে প্রশ্ন তুলেছে। এই উত্তেজনার শেষ পরিণতি কি যুদ্ধ, নাকি একটি নতুন চুক্তি? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধের পথে নয়, বরং একটি চুক্তির দিকেই এগোতে চায়। তিনি বলেছেন, আমি অন্তত এটুকু বলতে পারি, তারা একটি চুক্তি করতে চায়। ট্রাম্পের এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে বড় পরিসরে নৌবহর মোতায়েন করেছে। বিশ্লেষকরা বলছেন, এই সামরিক উপস্থিতি একদিকে চাপ তৈরির কৌশল, অন্যদিকে আলোচনায় বসার জন্য ইরানকে বার্তা দেওয়ার একটি অংশ। তবে ইরান স্পষ্ট করে জানিয়েছে, তারা আলোচনায় বসতে প্রস্তুত থাকলেও নিজেদের প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে কোনো আপোষ তারা করবে না। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, সমান মর্যাদা এবং ন্যায্য শর্তে আলোচনা হলেই কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা বৈঠকে বসবে। যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা, পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ এবং সামরিক মহড়াকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এর প্রভাব পড়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের বক্তব্য কূটনৈতিক বার্তা হলেও বাস্তবতা এখনও অনিশ্চিত। প্রশ্ন উঠছে, ইরান কি সত্যি চুক্তির পথে হাঁটবে, নাকি এটি কৌশলগত সময়ক্ষেপণ? আর এই উত্তেজনার শেষ পরিণতি কি যুদ্ধ, নাকি কোনো কূটনৈতিক সমাধান? সব মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন এক সংকটময় মোড়ে দাঁড়িয়ে আছে। যুদ্ধ নাকি চুক্তি, কোন পথে যাবে মধ্যপ্রাচ্য, সেদিকেই তাকিয়ে আছে গোটা বিশ্ব। এটাই ছিল আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ আপডেট। আরও গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন আমাদের সাথেই।